আসসালামু আলাইকুম। তো আমি আমার শখের স্কুটিটা সেল করে দিছি। একসময় আমার স্কুটির এত বেশি ক্রেজ ছিল, যখন আমি কলেজে পড়তাম তখন চিটংয়ে তেমন একটা স্কুটি বা গাড়ি ড্রাইভ মেয়েরা করতো না। তো যখনই কাউকে দু একজনকে যদি দেখতাম তখন মনে হতো ওরা তাহলে অনেক রিচ। তখন মনে হতো যে ওরা তো মনে হয় অনেক রিচ, যার কারণে ওরা ড্রাইভ করতে পারতেছে নিজে থেকে। তো তখন থেকে একটা ক্রেজ ছিল। ছোট ছিলাম, বাট বাসাতে কখনো অ্যালাউ করে নাই। তারপরে যখন বড় হইলাম, যখন বড় হয়েছি তখন সবার মনে হচ্ছে না এখন রেসপন্সিবল ইনাফ টু হ্যান্ডেল দি রোডস। সো দিল, পারমিশন দিল। পারমিশন দেওয়ার পর আমি কিনেছি, বাট আমি বেশি দিন চালাইতে পারিনি, আমার এটা সেল করে দিতে হচ্ছে। সো এখানে যাদের কাছে সেল করছি ওরা খুব ভালো ছিল। আর এই স্কুটিটা শিখতে আমার অনেক 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 সময় লাগছে, যেহেতু আমি বাইরে কোথাও শিখি নাই। সুফল আর আমার ছোটো ভাই দুজনে মিলে আমাকে শিখাইছে। আর আমি আসলে রোডকে ভয় পাই। আই এম নট ম্যাচিওর ইনাফ টু হ্যান্ডেল দি রোডস। সো তারপরেও বাট আমি হোপ ছাড়ি নাই, আমি নেক্সট আবার কিনবো, বাট এবার কার কিনবো, স্কুটি আর কিনবো না। আর আমার যেন কেন মনে হয় যে আমাদের চিটংয়ের যে কোর্ট বিল্ডিং আছে খুবই নোংরা ভাই। আমি নিজে না গেলে কখনোই বুঝতাম না, কখনো যাইনি। স্কুটির রেজিস্ট্রেশন করার জন্যই যাওয়া হয়েছিল, আসলে অনেক নোংরা। তারপর ওখান থেকে আমরা গেলাম আমাদের বিআরটিএতে, ওখানেও কিছু ফর্মালিটিস ফিল আপ করে তারপরে ভাইয়াদের হাতে স্কুটিটা ফাইনালি তুলে দিব। যে ভাইয়ারা নিছে ওরাও খুব ভালো। সো আই হোপ যে ওনারা অনেক যত্ন করবে স্কুটিটাকে। আমার প্রথম ভালোবাসা মানে এদিক দিয়ে আর কি, গ্যাজেটসের দিক থেকে। গ্যাজেট না, কি বলে স্কুটিদেরকে, কি বলে আল্লাহ জানি না। আচ্ছা, তো তারপর আমি একটু কথা বলতেছিলাম সুফলের সাথে। এখানে সুফলের সাথে আমি ইয়াতে চলে গেছি। আচ্ছা, স্কুটিটা বিক্রি করার একটা রিজন ছিল, আমি জব ছেড়ে দিয়েছিলাম। বেসিক্যালি এটা নিছি আমার জবে যাতায়াতের সুবিধার জন্য। বেশি দিন ইউজ করি না, আমি 7-8 মাসের মতো ব্যবহার করছি। আর তারপরে সেল করতাম না, বাট আমার ছোটো ভাইটার জব হয়ে গেছিলো ইনস্ট্যান্ট, মানে হুট করে জব হয়ে গেছে। তারপর ওর বাইক লাগতেছিল, যেহেতু ওর ওয়ার্কিং ডিস্টেন্স বাসা থেকে অনেক দূর, সেই কাঠগড় টুইয়া প্রায় 35 কিলোর মতো ওর ডিস্টেন্স। সো ওকে বাইক কিনে দেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছিলো। আর তখন আমাদের হঠাৎ করে ফাইন্যান্সিয়াল একটু প্রবলেম পড়ে গেছি। তো ওকে বাইক কিনে দেওয়ার জন্য আমি ভাবলাম ঠিক আছে, আমার এটা তো পড়ে আছে, সেল করে দিই। তো সেই জন্যই বেসিক্যালি ইয়াটা সেল করে দেওয়া। তারপর লাস্ট টাইম আমি একটু পারমিশন নিয়েছিলাম সবার থেকে যে আমি একটু স্কুটিটা লাস্টবার চালাই দিই। আর ভাইয়া আর ওই আপুটা অনেক বেশি ভালো ছিল, বলতে ঠিক আছে কোনো প্রবলেম। তো এই হচ্ছে লাস্ট টাইম আমি আমার স্কুটিটাকে চালাইছিলাম। সত্যি কথা বলতে মায়া বসে যায়, প্রচুর মায়া বসে যায়। আপনি যেটাই আপনার নিজের হাতে ব্যবহার করেন, সেটা যত কম দামি হোক না কেন, যত দামি হোক না কেন, ওটার প্রতি অন্যরকম একটা মায়া থাকে। সো আমার নিজেরও এমনি যখন সেল করবো ডিসিশন নিতে খারাপ লাগে নাই, বাট যখন এটাকে আমি লাস্টবার চালাইছি বা যখন আমি হ্যান্ড ওভার করতেছিলাম, আই লিটারালি ক্রাইড। মানে আমার এত খারাপ লাগছে বলার বাহিরে। আমি অনেকক্ষণ চুপ ছিলাম, বাট ইটস ওকে। তারপরে আম্মু মানে এরকম দেখে আমাকে বলতেছে বাজি তোর লাগতো না, তুই তো স্কুটি লইয়া নাইলে আরেকটা কিনে নে। বাট আমি কিনবো না, কারণ এখন আমি স্কুটি মেনটেন করতে পারবো না। এটা তো পরেই থাকবে আমার ইয়াতে, পরেই থাকবে। পরে থাকতে থাকতে এটার উপর আরও অন্যায় অবিচার হবে। তার চেয়ে বেটার যে আমি কেউ ইউজ করুক, কারণ বাসায় ইউজ করার মতো আর কেউ নেই। সুজীবের কাছে বাইক আছে, সুফলের বাইক আছে, স্কুটি আর কে ইউজ করবে, এটা যত্নই বা কে নিবে। তো সেই জন্যই বেসিক্যালি এটা সেল করে দেওয়া হয়েছিল। বাট ইনশাল্লাহ আমার টার্গেট আছে নেক্সট আমি কার ড্রাইভ করবো, কার নিবো, যে সাইড আরেকটু বড়ো হোক, কিছু আমি স্কুলে দিব, নিয়ে নিবো একটা, যেহেতু বাচ্চাকে নিয়ে যাতায়াত করতে হবে। সো তখন আমি নিয়ে নিব। তো এখানে ফর্মালিটিসগুলো ফিল আপ করে আমি লাস্ট টাইম আমার স্কুটিটাকে আরেকবার বাই বললাম, বাইটাই বলে তারপরে আমার বাসায় চলে আসছি।